कि তুমি যদি কবু দেখা দাও হে অনন্য ইয়া রাসূলুল্লাহ তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবেন আরেকটু জোরে বলবেন না? হুজুর হুজুর দেখা দিলে আমরা ধন্য হব। তবে হুজুর বলেছেন যে আমাকে দেখলো আলামে খ্বাবে স্বপ্নের দুনিয়া অথবা জাগ্রত অবস্থায় উভয় ক্ষেত্রে নবীজি বলেছেন যে আমাকে দেখলো তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলেন। জোরে বলবেন। তো আমরা ধন্য হব না? আরে ধন্য তো আমরা তখনই হব যখন হুজুরকে পেয়ে যাব, ঠিক না? ঠিক হাকিকাতে ধন্য তো আমরা তখন হব মুমিন। আসে তাই কবি বলে কে তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখেরই ঝরনা ধারা এ নয়নে অঝোর দাও যদি দেখা সামান্য দাও যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে হোক না সে মোরু অরণ্য হোক না সে মোরু অরণ্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। ইয়া রাসূলুল্লাহ তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। দুরূদ শরীফ আল্লাহুম্মা হাজিরানে মজলিস উপস্থিত আমার দিনদার মাশাআল্লাহ আমার বিশেষ করে আমার মুরব্বি চাচা জানেরা যারা আছে জওয়ান যুবকেরা স্নেহের কচি বাচ্চা ছেলেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা মাশাআল্লাহ আমার স্টেজে বসা উলামায়ে কিরাম গণ ইমাম সাহেব আমার ভাই মাশাআল্লাহ ইমাম সাহেব আপনারা নিচে বসে খেয়াল করুন চেয়ারে বসে গন্ডগোল হবে
সকলকে আমার সর্বপ্রথম আসেন সালাম জানিয়ে শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিব তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী शफाअत करने वाला नबी बचाने वाला नबी रहमतेर नबी गुनाहगार उम्मतेर कांडारी नबी जिनी इमामुल अंबिया वल मुरसलिन जिनाके अल्लाह नबी कुल सम्राट बानिয়েছেন आका अलैहिस सलाम हुजूरे पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে হুজুরের দরবারেও শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদেরকে দুনিয়াবি অন্যান্য জায়গায় কোনো ফিতনা ফাসাদ নানা রকম সব ঝুট ঝামেলা আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত একটা নবিয়ানা মজলিসে দোয়ার মাহফিলে বসার তৌফিক ইনায়েত দান করেছেন। তারপরে আসেন আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। আসে সংক্ষিপ্ত দু এক কথা বলে বিদায় নেব। আল্লাহ পাক যতটুকু বলাবেন হাবিবের সাদকাতে। মাইক একটু ডাক হালকা একটু। অতএব আমি অধম গুনাহগার খাতাকার যেখানে যাই সবসময় আমি বলি যে আল্লাহ পাক আমাকে যেখানেই নিয়ে যান আমার সাবজেক্ট বিষয় থাকে হাবিবুল্লাহ, আমি জোর দিই বেশি। ভাই এবারে সমস্যা তো বসে ঘাটেন করে তো চলে যেতে পারে, আমি তো বসে থাকলে তো ভালো, হালকা কমা যাক ঠিক আসে। অতএব আমি জোর দিই বললাম, জোর দিই কি আকা আলাইহিস সালাম হুজুরের মাহাব্বত, মাহাব্বতে রাসূল, আদাবে রাসূল, তাজিমে রাসূল জোর দিই। অনেকে বলে বাকি সাবজেক্ট আছে তো, এত কিছু সাবজেক্ট অন্য কিছু বলতে পারে তো। আমি বলি দেখেন আমাকে না আছে এত মাশাআল্লাহ আলেম উলামা পীর সাহেব পীরজাদা আছে, শুনে নেবেন। আমি বলি আমাকে শুনলেন আপনাকে নবী শুনতে হবে, সোজা কথা বলি একদম সিধা সাদা। যদি বলেন যে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইজানকে শুনবো তো আপনাকে নবী শুনতে হবে, বাস। আমি বলি যাক আসেন একটু শুনে, নানা রকম কারণ আছে, সব দিক আছে। আমি জোর দিই বললাম, জোর দিই, জোর দিই মহাব্বতে রাসূলের উপরে। কেন বর্তমান সময়ে যত ফিতনা ফাসাদ যা কিছু হচ্ছে আমাদের উপরে, নানা রকম আল্লাহ বালা মুসিবত, বেগানা হয়ে গেছি, দূরে সরে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের থেকে। তো আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি আমার হিন্দুস্তানের যদি দেখেন একটু খেয়াল করেন, নানা রকম দেখেন লেগে আছে আমাদের সাথে। কথা ঠিক না বেটি? হ্যাঁ গো, নতুন করে ঝামেলা শুরু হয়েছে, সব দেখছেন সব মাশাআল্লাহ হচ্ছে। কোথায় ওয়াকফ বিলের নামে নিয়ে নেবে, কোথায় ওই কি বলছে মসজিদ শহীদ করে দেবে একের পর এক, মাদ্রাসা শহীদ করে ভেঙে দেবে, মিটিয়ে দাও। হ্যাঁ, কোথায় 3 তালাকের বিল পাস, এই কোথায় ওই সেই এনআরসি সিএ কি সব সব কথা, এসব ফিতনা। তো যাই হোক, আমি অধম গুনাহগার খাতাকার, এর মূলে আমি যেটা পেয়েছি
যে বর্তমান আমাদের পরিস্থিতি নানা রকম পেরেশানি হাল, এর সব থেকে বড় কারণ হলো আমরা মহাব্বতে রসুল, আদাবে রসুল, তাজিমে রসুল থেকে দূরে সরে এসেছি। আমার সমাজে পরিবর্তন আসছে না, মানুষ পরিবর্তন হচ্ছে না, এর কারণ ওই একটাই যে আমাদের হাত থেকে দামানে মুস্তাফা ছাড়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আমাদের হাতে সবকিছু আছে, দুনিয়ার সবকিছু আছে, কিন্তু হাবিবুল্লাহর দামান মোবারক নেই, মহাব্বত, আদব, তাজিম, ভালোবাসা, প্রেম ভালোবাসা নেই, ছেড়ে গেছে। আমরা ফলো করি না, আমাদের গুজার হয় না হুজুরকে নিয়ে, দিন অতিবাহিত হয় না হুজুরকে নিয়ে, আমাদের সকাল সন্ধ্যা গুজরাই না হুজুরকে নিয়ে। এতটুকু তৌফিকও আমাদের হয়নি যে আমরা একটা দিনের বেলায়, রাত্রিতে হোক দিনে হোক, আমরা একবারের জন্য একটু উচ্চারণ করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম মুবারক, হুজুরের উপরে দরুদ ও সালাম। এর কারণ আমি বললাম আমরা দূরে সরে এসেছি মহাব্বতের রাসূল থেকে। জায়গা যদি ঠিক করতে চান, সম্পর্ক তৈরি করতে হবে মদিনাওয়ালা নবীর সাথে, সম্পর্ক বানাতে হবে। যদি চান যে আল্লাহ পাক সমাজকে পরিবর্তন করেন, আমাদের আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেন, আল্লাহ আমাদের সিরাতকে পাক সাফ বানিয়ে দেন, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের সিরাত, আপনাকে হাবিবুল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, নচেত সম্ভব নয়। কেন? আপনি হাবিবুল্লাহর সাথে সম্পর্ক করলে আপনি নিজেও পরিবর্তন হতে পারবেন, আল্লাহ পাক করে দেবেন। অতএব যা করছেন করেন, বাধা নাই, মানা নাই। দুনিয়াবি যা করছেন করেন, জরুরাত করেন, কিন্তু আগে যে কাজটা আপনার দরকার, সেই কাজটা হলো মহাব্বতে রাসূলের দামানটা আপনাকে ঠিক মতো ধরা, নচেত সব গন্ডগোল হয়ে যাবে, কোনো লাভ হবে না, আপনি কোনো কাজে লাভবান হবেন না। হার কাজ বলবেন, আপনি কামিয়াব হতে পারবেন না। আপনি হাবিবুল্লাহর মহাব্বত, আদব, তাজিম, সম্মান, অত্যাধিক মহাব্বত, অতিরিক্ত ভালোবাসা বাদ দিয়ে দূরে সরে গিয়ে আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার ইজ্জত সম্মানকে প্রাধান্য দিয়ে আপনি ভাববেন যে আমি করে নেব, পরিবর্তন করে নেব, লাভবান হয়ে যাব, নিজে কামিয়াব হব, সবাই হয়ে যাবে, সম্ভব নয়, পারবেন না। আপনি ভাববেন না যে আমি সমাজকে পরিবর্তন করে দেব। আমরা সবাই মিলে এক হয়ে দুনিয়া করে আমরা এক হয়ে, ঐক্য হয়ে, এক ছাতার তলায় এসে জমা হয়ে ভাববেন না যে আমি পরিবর্তন করে দেব সমাজকে, সম্ভব নয়। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। হাবিবুল্লাহর সিরাতে তাইয়্যিবাকে বাদ দিয়ে, মহাব্বতে রাসূলের দামান ধরে, নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে বাদ দিয়ে, নবী পাকের সুন্নাহ মুবারককে বাদ দিয়ে, নবী পাকের আদব, তাজিম, মহাব্বত, ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর কসম করে বলি সমাজে পরিবর্তন আসতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? জোরে বলেন না। ভাবছেন পরিবর্তন হয়ে যাবে? না, সম্ভব নয়। সমাজে পরিবর্তন তখনই আসতে পারে, সমাজে পরিবর্তন মহাব্বতে রাসূলের মাধ্যমে আসতে পারে। জোরে বলবেন না? কথা ঠিক না ঠিক? জোরে বলেন, একটু আনা না বলেন। সমাজে পরিবর্তন একমাত্র মহাব্বতে রাসূলের মাধ্যমে আসতে পারে, আল্লাহর কসম করে দেখেন।
সমাজে পরিবর্তন, সিরাতে তাইয়্যিবাকে যখন ফলো করবেন হাবিবুল্লাহ হুজুরকে রোল মডেল হিসেবে বানাবেন, আপনার সবকিছু যখন হাবিবুল্লাহ হয়ে যাবে, আপনি আপ সমাজে আল্লাহ পরিবর্তন দান করবেন। সমাজে পরিবর্তন নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে আসতে পারে, নচেত সম্ভব নয়। আপনি যাই করেন সম্ভব নয়, অত সহজ হয়ে গেল, সম্ভব নয়। আসে, ওই জন্য আমি বললাম যা জরুরাত দুনিয়ার যা করছেন করে, কিন্তু আগে জায়গাটাকে ঠিক করেন, আগে মুহাব্বতে রাসূল, তাজিমে রাসূলের দামানটা ঠিকভাবে ধরেন, ইয়ানি আপনার সম্পর্ক হাবিবুল্লাহর সাথে যেন গাঢ় হয়ে যায়, শক্ত মজবুত হয়ে যায়, গাঁটটা ঠিকভাবে বেঁধে নেয় মদিনাওয়ালা চৌকাঠের সাথে। নবী শুনছেন? শুধু তাই নয়, দুদিন পর দাঁড়ান না, হয়েছে কোথায় খুঁজে পাওয়া যাবে না লোক। এখন তো যা শুরু হয়েছে, হ্যাঁ, সব জায়গায় জায়গায় বাপটে বাপ, গ্রামে গঞ্জে সব ঢুকে ঢুকে যা শুরু হয়েছে, ব্রেন ওয়াশ করছে যুবকদের, হ্যাঁ, অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা, ভুল তাওহীদের লিবাস পরে নানা রকম সিস্টেম অবলম্বন করে সব ব্রেন ওয়াশ করা হচ্ছে জায়গায় জায়গায়, সব ব্রেন। দুদিন পর দেখবেন পীর সাহেবদের, পীরজাদাদের এসব খানকা, দরবার, গোটা হিন্দুস্তানের কথা বলছি, দরবারে আর মুরিদ খুঁজে পাওয়া যাবে না। দাঁড়াও, হয়েছে কোথায় খুঁজে পাওয়া যাবে? এদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এদের মসজিদ মাদ্রাসা ফাঁকা হয়ে যাবে, দেখবেন গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য এখনো সময় আছে, আলেম সমাজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খতিব সমাজ, উলামা সমাজ, পীর সাহেব সমাজ, পীরজাদা সমাজ, সবাইকে এখন বিশেষ করে যেটা জরুরাত, সামনেওয়ালা মানুষের কাছে যখন যাবে তখন বেশি জোর দেওয়া মুহাব্বতে রাসূলের উপর, যেন প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান মুমিন মুসলমানের অন্তরে যেন আপনার বক্তব্য, ওয়াজ, নসিহতের মাধ্যমে তাদের অন্তরে যেন মুহাব্বতে রাসূলের চিরাগটা যেন জ্বলে যায়। এই চিরাগ যদি জ্বলে যায়, আপনি যদি মুহাব্বতে রাসূল তাদের অন্তরে ঢালতে পারেন, তবে সম্ভব কামিয়াব হওয়া, নচেত আল্লাহর কসম করে বলি সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, হারগিজ সম্ভব নয়। এই বর্তমান সময়টাকে আপনি সামনে যদি রেখে দেখেন, এখন এই সময় যদি আপনি সামনে রেখে দেখেন, এটাই বড় উদাহরণ, মিসাল হিসাবে যদি আপনি দেখেন, আপনি সাকসেসফুল হতে পারবেন। খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৌফিকের দোয়া চাইবেন, দোয়া চাইবেন। তৌফিক যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেড়ে নেন, সব শেষ হয়ে যাবে, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। আল্লাহ পাক জানবেন না যে আপনার ঘর বাড়ি গাড়ি কেড়ে নেবেন, চার চাকাটা কেড়ে নেবে, আপনার দু চাকাটা বাইকটা সাইকেলটা কেড়ে নেবে না, কথা বল। আল্লাহ আপনার তৌফিক কেড়ে নেবেন, এমন কানা কাটবেন আপনি, ওই বললাম একটু আগে বলছিলাম, সকাল সন্ধ্যা গুজরবে আপনি বুঝতেই পারবেন না। একটা বারের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের নামটাকে, নাম মুবারকটাকে উচ্চারণ করতে পারবেন না। দিন রাত গুজরে যাবে, পানির মতো যাবে, আর এটা তো হবেই, কিতাবে এসেছে পানির মতো বইবে, আর বইছে তাই। কথা, আপনি একটা বারের জন্য হাবিবুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়তে পারবেন না, ভুলে যাবেন। তার মানে কি? তৌফিক আল্লাহ কেড়ে নিয়েছেন। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ যাকাত সহ শরীয়তের যত হুকুম আহকাম আছে আস্তে আস্তে দূরে সরে যাবে। এর মানে কি? এর মানে আল্লাহ তৌফিক কেড়ে নিয়েছেন। আল্লাহ আপনার ঘর বাড়ি গাড়ি কারবেন না, চাইলে পারেন। তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি পরওয়ারদিগার, তিনি চাইলে পারেন। অতএব আসে মুসলমান উম্মতে মুহাম্মাদি, আজকের যে পরিস্থিতি বর্তমান,
আমাদের যে হাল, এই হালের জন্য দায়ী তো আমরা নিজেরাই। তো সেই জায়গায় আমাদেরকে নতুন করে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। মুসলমান উম্মতে মুহাম্মাদি যুবক সমাজ, আসেন আপনার রোল মডেল হিসাবে বানান হাবিবুল্লাহকে, আকা আলাইহিস সালামকে। আপনি ফলোয়ার হন, ফ্যান হন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। আপনি ঝান্ডা ধরে, মুস্তাফা জানে রহমতের ঝান্ডা ধরে, হুজুরের ঝান্ডা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ান। আল্লাহর কসম করে বলি, আবার আল্লাহ পাক আমাদের কাছ থেকে ফিতনা ফাসাদ করে দেবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর যদি না করতে পারেন, আগামী দিন আসছে, বড় ভয়ঙ্কর দিন আসবে আমাদের জন্য, বিশেষ করে পরিস্থিতি বড় খারাপ। তবে এর জন্য দায়ী কিন্তু অন্য কাউকে আপনি বলবেন অমুক ধর্মের লোকেরা, অমুক ধর্মের নাম দিয়ে যারা এই কাজ করছে তারা না, সব পরে পরে পরে। আমাদের যে বর্তমান পরিস্থিতি, এই সিচুয়েশনের জন্য দায়িত্ব আমরা নিজেরা, আগে আমরা নিজেরা। ওই জন্য আসেন, আমি যেখানেই যাই কম বেশি হুজুরের কথা বলি, আল্লাহ পাক বলান যতটুকু আমাকে। কেন আমি মনে করি যে আমরা তো এসেছি দুনিয়াতে, পয়দা হয়েছি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে জন্মই দিয়েছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হাবিবুল্লাহ আকা আলাইহিস সালামের নবিউল্লাহ ইতাআত করার জন্যই আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন। জোরে বলেন। শুধুমাত্র দুনিয়ার জমিনে আমরা হাবিবুল্লাহর ইতাআত করতে এসেছি আর আল্লাহর ইবাদত করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন কি বলছি? কি হয়েছে? কে কি বলছে? বলেন বলেন। ঠিক আছে, হোক না, এখানেও তো হিংসা করলে হবে না। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, এর মানে তো আমি তো বলছি না এটা যে আপনি জঙ্গলে চলে যান সবকিছু ছেড়ে দিয়ে, না না, ও জঙ্গলে গিয়ে ইবাদত করবেন একা, সব ছেড়ে ছুড়ে দিয়ে, বউ বাল বাচ্চা স্বামী ছেড়ে দিয়ে করবেন। ও আল্লাহ যা পছন্দ করেন তার থেকে বেশি আল্লাহ ভালোবাসেন বান্দা সংসার পাতি করবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, ব্যবসা করবে, বাজার করবে, আবার আল্লাহকেও ডাকবে মাঝে মাঝে, আল্লাহ বেশি খুশি হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে ছেড়ে ছুড়ে দিলে হবে না, সব হবে। এখন মুসলমানদের দরকারও আছে, হিংসা করলে হবে না, দরকারও আছে, কিন্তু আমরা বেগানা হয়ে করছি, আমরা বেগানা হয়ে করছি, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে গিয়ে করছি। আমাদের দাবি, আমার দাবি, আমাদের দাবি মিথ্যা হয়ে গেছে। আল্লাহ পাক হিফাজত করে, হর হামেশা বলতে হয় আল্লাহ আমাদের সকলকে বেশি বলার থেকে আমল করার তৌফিক দেন। বলেন না আল্লাহ। আমাদের দাবি মিথ্যা, আল্লাহর কসম আমাদের দাবি মিথ্যা হয়ে গেছে, আমাদের সব মিথ্যা হয়ে গেছে। মুখে বলি এক, আমরা করি এক, অন্তরে এক। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। আল্লাহ তৌফিক কেড়ে নেবেন না মাওলা আমাদের কাছ থেকে, সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাব মাহবুব, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সব কিছু হবে, কিন্তু আল্লাহ রাসূলকে ধরে রাখতে হবে। এমন তো নয় যে আপনি গরিব হয়ে যান, ছিঁড়া জামা পরেন, এটা শর্ত নয় যে আপনাকে ছিঁড়া জামা পরতে হবে, না। গরিব হতে হবে তবেই সে বুজুর্গ বড়, না, এটাও নয়, এটা উসুল নয়, এটা সিস্টেমের বাইরে কথা। হালকা একটু দেখছিলাম, কথা বুঝে আসছে। আমাদের সমাজে খালি গরিবই বলা হয়েছে, সাহাবা হুজুরদের কথা, হ্যাঁ, ওলি আল্লাহদের সাহাবা গরিবই বয়ান করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন ইতিহাস, যদি দেখেন, ওরে বাপ রে বাপ, সাহাবা হুজুররা হাবিবুল্লাহর সাথী সঙ্গীরা এক একজন কোটিপতি ছিলেন। জোরে বলেন, এক একজন কোটিপতি ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, কোটি, লক্ষ বলিনি, কোটি। কি বলছেন আপনি? কিতাবে এসেছে, হাদিস পাকের কিতাবে আপনি খুঁজলে পাবেন। হযরত উসমান গনি সাইয়্যিদুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে একবার
সফরে গেছেন, সফর থেকে আসার সময় বিবির জন্য একটা হার এনেছিলেন, নেকলেস। তৎকালীন সময় 6 লক্ষ টাকা দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা। কি বলছেন? কিন্তু এমন নয় যে দিন ইসলামকে পেছনে রেখে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে গাদ্দারি করে, মিথ্যা দাবি করে আপনি বেগানা হয়ে দূরে সরে গিয়ে আপনি হই হই করবেন। এটার কথা বলছি। এর মানে সব ছেড়ে ছুড়ে দেন না, যতটুকু জরুরত করতে হবে দুনিয়া হিসাবে দরকারও আছে। আপনি দিন ইসলামের এখন খিদমত করতে যান না, আপনার লাগবে, মাল লাগবে, সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে। কথা ঠিক জোরে বলেন না। কিন্তু আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা বেগানা হয়ে গেছি। ওই জন্য আসে এই জায়গাটাকে ঠিক করতে গেলে আপনি বলবেন ঠিক করব, পরিবর্তন হব, কি করব? অনেকে অনেক রকম ওষুধ দেয়, অনেকে অনেক রকম মেডিসিন দেয়, ঔষধ দেয়। আমার কাছে আমি একটাই ঔষধ দিই, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হয়ে যান, হাবিবুল্লাহর হয়ে যান। আপনি যেই দিন হাবিবুল্লাহর হয়ে যেতে পারবেন তো আল্লাহর কসম আপনার ভেতরে, আপনার অন্তরে, আপনার নফস, আপনার ইয়ানি রূহানি যত বিমারি আছে আল্লাহর কসম হুজুরেরকে মুহাব্বত করার কারণে, গোলামতি করার কারণে আল্লাহ সব রোগ জ্বালা আপনার শিফা করে দেবে। পুরো রূহানি জগৎ আপনার ক্লিয়ার, সাফ সুতরা হয়ে যায়। এটা আমি বলি, আমি প্রথমেই বলেছি যে আমি ওই জন্য প্রথমে আমি স্বীকার করে নিয়েছি, সব জায়গায় গিয়ে বলি কম বেশি যে আমি মনে করেছি। ওই জন্য আমি সব জায়গায় গিয়ে জোর দিই মুহাব্বতের রাসূলের উপরে, মুহাব্বতের রাসূল প্রথমে বলছি না, এটা আমি বলি। অনেক অনেক রকম বিচার ক্যালকুলেট দেবে 650, কি গো, কে প্যারাসিটামল দিচ্ছে, কে প্যান্ডি দিচ্ছে, ওমেসডি দিচ্ছে, কোথায় নানা রকম র্যান্ট্যাক, নানা রকম কি গো কথা বলেন। আমার কাছে এলে আমার কাছে একটাই ঔষধ, আমাদের যাবতীয় রূহানি, জিসমানি, জাহেরি, বাতিনি সমস্ত রোগের ঔষধ আমাদের মদিনাওয়ালার চৌকাঠে। জান সম্পর্ক করে হুজুরের চৌকাঠে হাজিরা দেন, সাজদা রেজ হন, তো আল্লাহর কসম আল্লাহ আপনাকে পরিবর্তন করবে, আপনার রোগ জ্বালা দূর করে দেবে, জায়গাটা সাফ সুতরা করে দেবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন না আল্লাহুম্মা সুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি বলি সকল সময় মাঝে মাঝে, মুসলমান আমরা এসেছি তো হুজুরের জন্য, আমরা হুজুর যদি নাই করতে পারলাম, হুজুরের সঙ্গে যদি সম্পর্ক নাই করতে পারলাম, হুজুরকে পেছনে রেখে আমি দুনিয়াকে এতটা প্রাধান্য দিচ্ছি, না না না, খবরদার না। হুজুরকে প্রাধান্য দেন, হুজুরকে আগে বেশি প্রাধান্য দেন। আপনি যতটা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন সমাজকে পরিবর্তন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, রিজকের জন্য, কুরসির জন্য, সম্পদের জন্য, টাকা পয়সা, ইজ্জত সম্মান করছেন তো না, এখানে নেই, এখানে নেই। হুজুরকে করে, হুজুর করেন, আপনি আল্লাহ পাক আপনাকে ইজ্জত সম্মান দেবেন। আমি লিখে দিয়ে যাব, সাদা কাগজ দেন, আমি লিখে দিয়ে যাচ্ছি। আর যদিও পেয়ে যান হুজুরকে বাদ দিয়ে এই কুরসি সম্পদ, এই ইজ্জত সম্মান যদিও পেয়ে যান 2 দিনে, 5 দিন, 10 দিন, 1 মাস, 5 মাস, 1 বছর, 5 বছর, বাস শেষ। পেছনে ইতিহাস খোলেন না, কত রাজা, কত বাদশা, কত বড় বড় ব্যক্তিত্ব, সব গুজরে গেছে। কদিন মনে রেখেছে মানুষ? 1 বছর, 2 বছর, 4 বছর, 5, 10 বছর, ব্যাস ভুলে গেছে, কোনো খবর নেই। কিন্তু ইতিহাসের পাতা খুলে দেখেন, আল্লাহর কসম স্বর্ণাক্ষরে তাদের নাম জলজল করছে, যারা প্রত্যেক যুগে যুগে রাসূলুল্লাহর গোলামতি করেছে। আজকের সমাজে সারা বিশ্বের মানুষ তাদের জিকির করে, তাদের আলোচনা করে, তাদের স্মরণ করে, তা কিয়ামত পর্যন্ত তাদের জিকির করবে, জারি থাকবে। এই জিকির, সম্মান, তাদের আলোচনা সমাজে, বিশ্বের জমিনে আল্লাহ জিন্দা করে দিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত একমাত্র হাবিবুল্লাহর গোলামতি করার জন্য। জোরে বল। এই সম্মান আল্লাহ বরকরার রেখেছেন, রাখবেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আর আমরা যে দুনিয়াকে সামনে রেখে বলছি চাই আল্লাহ এই কুরসি একটুখানি আমার
জায়গাটা একটু হলে ভালো হতো, আমি যদি একটু বেশি হ্যাঁ এই সভাপতি হতে পারতাম না, একটু প্রেসিডেন্ট হলে বেশ ভালো হতো। তাহলে নানা রকম সব হই হই হচ্ছে, ওই বলছি আর কি। খবরদার না এইসবের পিছনে পড়েন না, পড়েন পেছনে যদি পড়ারই হয় রাসূলুল্লাহর পেছনে পড়েন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন আপনার, আপনার আজমাত আপনার মাকাম আল্লাহ বাড়িয়ে দেবেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না তখন। ভাই আমি বলি আপনার ইমানের হেফাজতের দায়িত্বটাও আল্লাহ তার হাতে নিয়ে নেবেন। জোরে বলে আপনি রাসূলুল্লাহ করবেন তো আপনার ইমানের হেফাজতের দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে নেবেন। জোরে বলেন সুবহান। আপনাকে কোনো খৌফ টেনশন নিতে হবে না, কোনো ভয় খেতে হবে না, চিন্তা করতে হবে না। এই জন্য আমি বলি মুসলমান আমরা এসেছি দুনিয়াতে আল্লাহর কসম হুজুর হুজুর করার জন্য। সম্পর্কটা হুজুরের সাথে গাঢ় করতে হবে, মজবুত করতে হবে, ঠিক করতে হবে, তারপরে ওইটা আগে। ওই জন্য আমি আগে বলছি ওইটা আগে লাগে, এবারে ওইটাকে ধরে ওই জায়গাটা যদি আপনার ঠিক হয়ে যায়, এবারে আপনি হুজুরের ওই দামান মোবারক ধরে আপনি হার হার কাজ করেন না, কোনো মানা নেই, তাতে কামিয়াবিও হবে না, ফল পাবেন, লাভ পাবেন, হাকিকাতের লাভ পাবেন, ইহকাল পরকাল উভয় জায়গায় পাবেন, কিন্তু মেন জায়গাটাকে ঠিকভাবে ধরতে হবে। শুনছেন শুনছেন জি? অতএব মুসলমান আসে, আমি সকল সময় বলি আমাকে ভালো লাগে না, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমাকে ছুঁড়ে ফেলে দেয়, সব সময় বলি আমাকে ভালো লাগে না, পছন্দ নয়, তো আমাকে ছুঁড়ে ফেলে দেয়। আমার অনেক মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে, অমিল থাকতে পারে, কোনো অসুবিধা নাই, আমাকে ছুঁড়ে ফেলে, কিন্তু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি হাবিবুল্লাহকে ছাড়বেন না, হাবিবুল্লাহকে ধরে সকল সময় মুস্তাফা মুস্তাফা করে। আপনার জিনা মারনা রাসূলুল্লাহর জন্য একমাত্র, আর কারোর জন্য না। আপনার চলা ফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া, সবকিছু রাসূলুল্লাহর জন্য। যেদিন এই জায়গাটা ঠিক হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় পৌঁছেছেন। আস্তে আস্তে করে দেখবেন আপনার চোখের সামনে থেকে আল্লাহ হিজাবাত গুলো তুলে দিচ্ছেন, পর্দা তুলে দিচ্ছেন, তখন আপনার হাল, আপনার মাকাম এমন একটা জায়গায় পৌঁছে যাবে, আপনি সব করবেন, বউ বিবি বাচ্চা নিয়ে থাকবে, সংসার ধর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, কাজ কারবার করবে, থাকবেন দুনিয়ায়, থাকবেন ফারশে, কিন্তু আল্লাহর কসম আপনার রূহ চলে যাবে আল্লাহর আরশে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনি এই মাকামে আপনি যখন পৌঁছে যাবেন বুঝতেও পারবেন কেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করে আল্লাহ পাক আপনাকে তখন মারিফাত দান করবেন, রাসূলুল্লাহর মারিফাত দান করবেন। মারিফাতের ইলম যখন আপনার কাছে পৌঁছে যাবে সব আপনার কাছে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে সব। ওই জন্য তো বলি জোর দি হুজুরকে ধরে। আর আমরা যদি দুনিয়ার জমিনে এসে রাসূলুল্লাহর গোলামতি নাই করতে পারলাম, আমি বলি মাঝে মাঝে খুব কষ্ট হয়, বলি মরে যাওয়া, তোমাকে বেঁচে থেকে কোনো লাভ নেই, তোমার মরে যাওয়া ভালো, আত্মহত্যা করো, সুসাইড করো, যাও মরে যাও, বেঁচে থেকে লাভ কি? কেন জিন্দা আমরা তখনই হব যখন আমাদের অন্তরে মুহাব্বতের রাসূল থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হাকিকাতে জিন্দা তখনই হব, আমরা হাকিকাতে জিন্দা তখনই আল্লাহর কাছে সুমার হব যখন আমাদের অন্তরে রাসূলুল্লাহ থাকবে, মুস্তাফা জানে রহমত থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। তোমার কাছে হুজুর নেই তো তুমি, আমি বলি মৃত, আমি বলি তুমি জিন্দাই নও, তুমি মরা। কথা বলেন, তুমি জিন্দাই নও, তুমি তো মরা, তুমি বেঁচে থেকেও মরা। কেন? তোমার কাছে সব আছে, রাসূলুল্লাহ নেই। কারণ হুজুর বলেছেন 1400 বছর আগে হুজুর নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস 86 হাদিসের কিতাব করেন, হুজুর বলেছেন মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হুজুর ইরশাদ করে জানিয়েছেন আপনি মুমিনই নয়, কেন? আপনার কাছে হুজুর নেই, আপনার অন্তরে হাবিবুল্লাহ নেই। কিন্তু আমরা দুনিয়াকে ঠিক দিয়েছি আমাদের জায়গা, আমাদের জায়গা দুনিয়াকে দিয়েছি। এসে সব ভাগ করা আছে ভেতরে, আমি পাই টু পাই একটা একটা করে আর বলতে খালি টাচ দিচ্ছেন, দিয়েছি ভাগ করে সব। কথা বুঝে আসছে না মুসলমান? আল্লাহর কসম করে বলি না,
আমরা যেভাবে হই হই করছি এইসব হক দুনিয়ার নয়, এসব হক দুনিয়ার কোন মানুষের নয়, এসব হক দুনিয়ার কোন ব্যক্তি বড় ব্যক্তিত্ব ইজ্জত বলা সম্মানওয়ালা নয়, এর হক শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর হক, আরে হক তো ছিল আমাদের, আমাদের সব কিছু তো হক হাবিবুল্লাহর জন্য। আরে আমাদের জীবন দেওয়াটা হক শুধুমাত্র মুস্তাফার জন্য ছিল। কিসের জন্য আপনি দুনিয়ার পেছনে হই হই করছে? এটা তো দুনিয়ার হক ছিল না। আরে জান, আপনার মাল, আপনার তান, আপনার মান, আপনার ধান, আপনার সবকিছু তো আপনি দুনিয়ার জন্য কুরবানি করছে। আল্লাহর কসম, এটা দুনিয়ার হক নয়। এই হক শুধুমাত্র মুস্তাফা জানে রহমতের হক, যে আমাদের জিনা মারনা জান মাল সব মুস্তাফা জানে রহমতের জন্য। এই হক তো শুধু রাসূলুল্লাহর জন্য। আপনি হক অন্যজনকে দিচ্ছেন কেন? দুনিয়াকে দিচ্ছেন কেন? বরবাদ হয়ে যাবে, ধরা খেয়ে যাবেন, যাই করেন আপনি ধরা খেয়ে যাবেন। তখন বলবেন আমি আম্মানুষ জানি না, বললে হবে না, ধরা খেয়ে যাবে। শুনছেন কি বলছি? খবরদার। আল্লাহ পাক মুমিন যারা হয়, মুসলমান মুমিন যারা হয়, তাদের কাছেই থাকে হুজুর, তাদের সবকিছু হুজুর হয়, তাদের দুনিয়ার সবকিছুর থেকে প্রিয় মুস্তাফা জানে রহমত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের? যাদের কাছে রাসূলুল্লাহ সবথেকে প্রিয় হয়, যাদের কাছে রাসূলুল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে নেই, 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 আপনার কাছে রাসূলুল্লাহ নেই, আপনার কাছে নেই, তো আপনি মুমিনই নয়, আপনি মুমিন নয়। কিসের মুমিন? আপনি মাথায় টুপি পরেন, নামাজ পড়েন, যাই করেন, আপনি মুমিন নয়। কেন কেন কেন? সাউদ সিদ্দিকী ভাইজান নেই বলে? সাউদ সিদ্দিকী ভাইজানকে ধরেননি বলে? সাউদ সিদ্দিকী ভাইজানের পেছনে দৌড়াননি বলে? না না না, অমুক হুজুর নাই বলে না। আল্লাহর কসম, কোন কারোর কথা চলবে না। আপনার কাছে হাবিবুল্লাহ নেই, আপনি মুমিন নন। কেন? মুমিন হতে গেলে হাবিবুল্লাহ থাকতে হবে। মুমিন হওয়ার পহচান একটাই, একটাই পহচান মুমিন হওয়ার, সবথেকে বড় পহচান মুমিন হওয়ার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ করা, রাসূলুল্লাহর গোলামতি করা, হাবিবুল্লাহর সিরাতে তাইয়্যিবাকে ধরা, হুজুরের মহাব্বতের দামান ধরে নবী পাকের সুন্নাহ মুবারককে আঁকড়ে ধরা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। হুজুরকে ধরে কবরে গিয়ে বলবেন আমি আম্মানুষ, আল্লাহ আমি জানি না মাওলা, আল্লাহ তুমি ছেড়ে দাও, আমি আম্মানুষ। বেশি ধরা খাবে, মার খাবে বেশি। আল্লাহ বলবেন কাউকে না কাউকে আমি মেসেজ পাঠিয়েছি তোমাদের কাছে, খবর দিয়েছি কাউকে না কাউকে দিয়ে। আমার হাবিবুল্লাহ ছিল না তোমার কাছে, দুনিয়াতে সব ছিল, তোমার কোনো দাম নেই। হুজুরকে ধরে সব করে, হুজুরকে ধরে দুনিয়া করে, হুজুরকে ধরে দিন করে, হুজুরকে ধরে নামাজ। শুধু নামাজ নয়, আবার শুধু নামাজের কথা বলে আবার কিছু মানুষ ধোঁকা দেয়। শুধু নামাজ নয়, এরা আবার আছে শুধু নামাজের কথা বলে, বলে আর দেখুন সুদ খাচ্ছে, হারাম খা, কার্য মিলিয়ে মেরে বসে আছে। কথা শুধু নামাজ নয়, হুজুরের মহাব্বতের দামান ধরে নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের পুরো টোটাল হুকুম আহকাম যা আছে সব মানতে হবে। হালাল হারাম, আদেশ নিষেধ সব মানতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কাছে হুজুর নেই, আপনি ভাবছেন আমি জিন্দা, ও বাবা অত সহজ না। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, আমাদের কাছে রাসূলুল্লাহ আছেন। জোরে বলেন, আরো জোরে বলবে না? নবীজি আমাদের কাছে আছেন। শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? শুনেন, আমাদের কাছে কি আছে? আল্লাহ, আল্লাহ আছেন। শুনেছেন? আজকে আমার মুখে শুনেন, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরাও, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ
আপনি আমাদের কোথায় আছেন, কত দূরে আছেন, কত কাছে আছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের কাছে আছি, তোমাদের করিব আছি, তোমাদের নিকটে আছি। কতটা নিকটে, কাছে? আমার আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমাদের শাহরগ, এই শাহরগের থেকে আমি আল্লাহ তোমাদের নিকটে আছি। জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহ কোরআন শরীফে বলে আমি আল্লাহ তোমাদের শাহরগের থেকে নিকটে, কাছে আছি, এত কাছে, শাহরগের থেকে নিকটে। আল্লাহর কাছে আমরা জানতে পারলাম, আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ কতটা আমাদের কাছে আছে। কিন্তু আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, আমরা তো বুঝতে পারলাম আপনি বান্দাদের শাহরগের থেকে নিকটে আছেন গো মাওলা, কিন্তু আল্লাহ আপনি রাসূলুল্লাহকে কোথায় রেখেছেন আল্লাহ, হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন আল্লাহ, ইয়াদুল্লাহকে কোথায় রেখেছেন আল্লাহ, ওয়াজহুল্লাহকে কোথায় রেখেছেন গো মাওলা, আল্লাহ নবিউল্লাহকে, আল্লাহ নূরুল্লাহকে, আল্লাহ রাসূলুল্লাহকে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের চামড়া, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তার ভেতরে তোমাদের জান, সেই জানের থেকে নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলেন, জোরে বলবেন না? হুজুর আমাদের নিকটে আছে। হাদিসের কিতাব যদি ফলো করেন আপনি, হুজুর বলেছেন আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, হুজুর আমাদের কাছে। কথা ঠিক না বেটি? জোরে বলেন না? তাহলে আমাদের কি হক নেই? হ্যাঁ, আমরা সেই হুজুরের সঙ্গে সম্পর্ক করে আর পুক্তে কি সম্পর্ক মজবুত করে নি কি গো? কথা ঠিক না বেটি? জোরে বলেন না? আপনি দ্বীন ইসলাম, শরিয়াত, খুদ খোদা আপনি পাবেন তো হাবিবুল্লাহকে ধরলে, নচেত পাবেন না। আপনি যদি বলেন যে আমি আল্লাহরও মারিফাত চাই, তো হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মারিফাত হারগিজ পাবেন না আপনি মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত। সম্ভব নয়। আরে আল্লাহর মারিফাত হাসিল করতে গেলে আপনাকে হাবিবুল্লাহর কাছে আগে যেতে হবে, পৌঁছাতে হবে, চৌকাটে হাজিরা দিতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নচেত আপনি মারিফাত খুঁজে পাবেন না তো আল্লাহ। অতএব আসেন না, সবকিছু মূল আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়েছেন। জোরে বলেন, সেই হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করে আপনার সকাল সন্ধ্যা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হবে। আপনি শুনবেন ফোনে রাসূলুল্লাহ শুনবেন, আপনি বলবেন মুখে রাসূলুল্লাহ বলবেন। আপনার মুখে কোনো কথা শুনলে হাবিবুল্লাহর প্রশংসা করতে দেখা যাবে। আপনি গল্প করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, হাবিবুল্লাহ সম্পর্কে গল্প করবেন। আপনি শুনবেন কাজ করতে করতে ফোনে, আপনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ নাচ শুনবেন। কথা ঠিক আছে? জোরে বলেন। গান শুনবে? আগো খবরদার, ঈমান বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর নাচ শরীফ সব শুনবেন, দিন রাত চালাবেন, দিন রাত চালাবেন। আমি আমার কথা বলছি, আমার কথা শেয়ার করছি একটা পার্সোনাল। আমার ছোটবেলা থেকে আম্মাজি আমাকে তো বাবু ওই শুনিয়েছেন, আমি তো জন্ম থেকে নিয়ে ওই শুনে আসছি, নাত শরীফ শুনে আসছি, হাবিবুল্লাহ আহলে বায়াতের কথা শুনে আসছি। আম্মাজি আব্বাজি শোনাচ্ছেন নবী খানদান, নবী পরিবারের শান মানকাবা, গজল, নাত শরীফ শুনিয়েছেন। তো এখনো মাঝে মাঝে দেখি আম্মাজি, হ্যাঁ আম্মাজান হুজুর পীর, আম্মাজি পীর, আম্মাজি ওই দেখি মাঝে মাঝে চালিয়ে নাচ শুনছে। তো এই আদাত, তো এই আদাত তৈরি করেন, অভ্যাস আপনি করেন ঘরে, আস্তে আস্তে হয়ে যাবে। হয় না একেবারে নেই, করেন। বউ বিবি বাচ্চা ছেলে আহল পরিবার বাপ মা চালান, নাচ শরীফ চালান, সকাল সন্ধ্যা। আরে আপনার ঘরের বাচ্চা বাচ্চা ছেলে ওরাও শুনবে, দিন রাত কানে যখন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আরে একবার ইনশাআল্লাহ ওই নামের সাথে আল্লাহ আপনার পরিবর্তন এনে দেবেন। কি বলছেন?
কি বলছেন আপনি? আর এমনিতে তো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন তো বটেই রে বাবা, রাখবেন তো, কেন রাখবেন না? হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বলে নাম লিখে যদি কোনো গলিতে কোনো রাস্তায় টানিয়ে দেয়, সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান যেতে পারবে না, পারবে না, যেতে পারবে না ইবলিস। তাহলে আমাকে বলেন, হাজারো সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কদমে কুরবান, যেই রাসূলুল্লাহর কদমে কুরবান, সেই হাবিবুল্লাহর নাম মোবারক যদি আপনার ঘরে উচ্চারিত হয় সকল সময়, তো আপনার ঘর থেকে শয়তান আল্লাহ কেন দূর করতে পারবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম 100 আল্লাহ আপনার ঘর থেকে বালা মুসিবত দূর করে দেবে, শয়তান দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহর নাম মোবারক লেখা থাকলে, হাবিবুল্লাহর ঝান্ডা তোলা থাকলে আপনার ঘরে, হুজুরকে ধরে না। এর মানে আমি দুনিয়া করতে মানা করছি না, আমি একটু আগে ওই মুরব্বিকে কিন্তু ঢুকেছি হালকা, কথা বুঝে আসছে? হ্যাঁ, এর মানে ভুল ভুল ব্যাখ্যা করবেন। এর মানে মানা করছি না, করে যতটুকু জরুরত করে, আগে হাবিবুল্লাহকে ধরে। আপনার শখ, আপনার জখ, আপনার জজবা সবকিছু রাসূলুল্লাহর জন্য। কিন্তু জায়গায় জায়গায় যাচ্ছি, জায়গায় জায়গায় যাচ্ছি, এ তো দেখছি শখ জখ দুনিয়ার প্রতি। হ্যাঁ, এই অবস্থা কি? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে না? চলে যান এখান থেকে, চলে যান। আচ্ছা, মুরব্বিকে দিয়ে ছেড়ে দেন, আপনি যান, অসুবিধা হচ্ছে। সব ধ্যান চলে যাচ্ছে এইদিকে, না দেখছেন না? আপনি এসেছেন সব আপনার দিকে দেখছে, বাঘ ভাল্লুক মনে করেছে। আসেন একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহু আকবার। আপনি একটু চা খান না, আমার তরফ থেকে খান, একটু খান আমার তরফ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খান খান, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা। এবার বসিয়ে দাও ওকে, ঠিক করে বসাও।